মদিনার মধ্যে একজন মেয়ে লোক বিবাহ বন্ধন বিবাহ সেদিতে বসে না। এমন সময় লোকেরা জানাজানি হয়ে গেল, জানা পাইল। জানা পাওয়ার পরে এবার বললেন, তুমি কি বিবাহ বন্ধন বিবাহ সেদিতে বসে না? লোকেরা সমালোচনা শুরু করে দিয়ে দিল। মদিনায় এমন একটা বড় শহর, মদিনায় এত বড় শহর থাকার পরেও এই মেয়ে বিবাহ বন্ধন বিবাহ সেদিতে বসে না। তখন এবার লোকেরা যখন সমালোচনা শুরু করল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা সামনে যাচ্ছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা গেলেন, যাওয়ার পরে বললেন, তোমরা সমালোচনা বন্ধ করে দাও, এই কথা বিশ্বনবীর কাছে পৌঁছায় দেব, বিশ্বনবীর কাছে পৌঁছাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছালে তখন আমরা সঠিকভাবে তার তথ্যটা বুঝি পাবো। এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা গেলেন। সাহাবারা যাওয়ার পরে এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আজকে আপনাকে একটা বিচার দেই। কি বিচার? এবার বললেন, এমন একটা বিচার দিলাম, বিচারটা শোনেন। মদিনায় এমন একজন ব্যক্তি আছে, এমন একটা মেয়ে লোক আছে, যেই মেয়ে লোকটা বিবাহ বন্ধন বিবাহ শাদীতে বসে না। তখন এবার বললেন, ও সাহাবারা, তোমরা সবাই সমালোচনাগুলো বন্ধ করে দিয়ে দাও। সমালোচনা যখন বন্ধ হয়ে গেল, রাসূল এবারে গেলেন। যাওয়ার পরে বললেন, আমরা আগামীকালকে তার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব। বললেন, কি দাওয়াত নেব? বিশ্বনবীজি বললেন, তোমরা সমালোচনা বন্ধ করে দিয়ে দাও। সমালোচনা যখন বন্ধ হয়ে গেল, বিশ্বনবীজি এবার তার কাছে গেলেন, ওই মেয়ে লোকের কাছে গেলেন। যাওয়ার পরে এবার বললেন, তুমি কি বিবাহ বন্ধন বিবাহ শাদীতে বসে না? কারণটা কি এবার বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যোগ্য পাত্র পাই নাই, এজন্য আমি বিবাহতে বসি নাই। রাসূল এবার বললেন, তুমি কি রকম যোগ্য পাত্র চাও? মদিনায় এত বিশাল বড় একটা শহর, মদিনায় এত বিশাল বড় একটা এরিয়া, কিন্তু তারপরেও তুমি সুন্দর ভালো কোনো পাত্র খুঁজে পাও না। রাসূলকে এবার ডাক দিয়ে দিলেন, রাসূলকে ডাক দিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যোগ্য পাত্র খুঁজে পাই না। বললেন, কি জন্য পাও না এবার বলো। এবার বললেন, যোগ্য পাত্র যদি চাই তিনটা গুণ থাকতে হবে। কয়টা? তিনটা গুণ থাকতে হবে। এক নম্বর হলো সারা রাত্র ধরে ইবাদত করতে হবে। দুই নম্বর হলো প্রত্যেক দিনে এবং রাতে এক খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। তিন নম্বর হলো সারা বছর তাকে রোজা পালন করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার সেই সময় কি করলেন? রাসূল এবার বললেন, ঠিক আছে, তোমার যে আবদার যে কথা সেটা মেনে নিব। রাসূল এবারে গেলেন। যাওয়ার পরে সাহাবাদেরকে বললেন, সাহাবাদেরকে বললেন, সাহাবারা শোনো শোনো, তোমাদের মধ্যে কি তিনটা গুণ পাওয়া যাবে? বললেন, কি তিনটা গুণ? এবারে বলেন। রাসূল বললেন, তিনটা গুণ। এক নম্বর হলো সারা রাত্র ধরে ইবাদত। দুই নম্বর হলো প্রত্যেক দিনে এবং রাতে এক খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। তিন নম্বর কি? তিন নম্বরটা হলো সারা বছর রোজা পালন করতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কেউ দাঁড় হলেন না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। আসহাবে সুফফার সাথী সঙ্গী অল্প খান কম ঘুমান, তাদের কাছে যখন গেলেন, যাওয়ার পরে এবার বললেন, তোমাদের মধ্যে কোন এমন ব্যক্তি আছো যার মধ্যে তিনটা গুণ থাকবে? বললেন, তিনটা গুণ কি কি? এক নম্বর হলো সারা রাত্র ধরে ইবাদত করবে। দুই নম্বর হলো সে কি করবে? দুই নম্বরটা হলো প্রত্যেক দিনে এবং রাতে এক খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। তিন নম্বরটা হলো সারা বছর রোজা পালন করতে হবে। কেহই দাঁড় হলেন না। একজন কালো সাহাবী দাঁড় হয়ে গেলেন। সাহাবী যখন দাঁড় হয়ে গেলেন, যাওয়ার পরে এবার রাসূল বললেন, তোমার মধ্যে কি তিনটা গুণ পাওয়া যাবে? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্ন করতে পারেন, আমাকে ধরতে পারেন। রাসূল এবার বললেন, সাহাবী, তুমি যদি বলো তাতেই হয়ে যাবে, আর প্রশ্নের কোনো দরকার থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যখন রাজি হয়ে গেলেন, রাসূল বললেন, ও সাহাবী, তুমি যখন বলেছো, তুমি বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেছি, তোমার আর প্রশ্নের কোনো দরকার নাই। জোরে বলি আল্লাহু আকবার। এবার যখন রাজি হয়ে গেলেন, ওই মেয়েটার সাথে এবার বিবাহ বন্ধন হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা শ্বশুর বাড়িতে গেলেন। ওই যে আসহাবে সুফফার সাথী সঙ্গী, তারা তো কম খেয়েছে, খাবার পেট ভরে খাওয়ার কোনো সুযোগ পায় নাই। কিন্তু তারা একজন এমন সাহাবীরা ছিলেন, পেট ভরে খানা খাওয়ার মতো তার সুযোগ নাই, পেট ভরেও খানা নাই। এবার সেই সাহাবী শ্বশুর বাড়ির খানা পেট ভরে খানা খেয়ে একবারে রাত্রিবেলা ঘুম, পুরো যখন ঘুম মারছে, এরপরে সকালবেলা বেলাল যখন অর্থাৎ
গভীর রাত্রি যখন হয়ে গেছে, ফজরের ঘন ঘটা যখন চলে আসলো, বেলাল এবার আজান দিয়ে দিলেন। বেলাল কি দিচ্ছেন? বেলাল আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, বেলাল যখন আজান দিয়ে দিলেন, এই বেলালের আজান শুনে ওই সাহাবীর ঘুমটা ভেঙে গেল। এবার ওই সাহাবী আসলেন, আসার পরে বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবার শ্বশুর বাড়ি গিয়ে আবার যে বলছে আমাকে খানা দাও। কি দাও? খানা দাও। এবার স্ত্রী ভমরাগ হয়ে গেলেন। দেখবেন যখন নারীগুলো, মহিলাগুলো যখন রাগ হয়ে যায়, তখন থালা বাসন তারা আছড়ে ফেলাই দিয়ে দেয়। কিন্তু তার স্ত্রী যখন রাগ হয়ে গেল, রাগের মাথায় এবার নাস্তা দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার সেই সাহাবীর হাতটা চিপে ধরে রাসূলের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বিজি কি এমন সাহাবীর সাথে আমাকে বিবাহ দিলেন? ওই সাহাবী, তার সাথে না কথা ছিল 3টা দায়িত্ব পালন করবে। কয়টা দায়িত্ব? 3টা দায়িত্ব পালন করবে। 1 নম্বর হলো সারা রাত ধরে ইবাদত করবে। 2 নম্বর হলো প্রত্যেক দিনে এবং রাতে 1 খতম করে কোরআন তেলাওয়াত করবে। 3 নম্বর হলো তাকে সারা বছর রোজা পালন করতে হবে। কিন্তু রাত্রে বেলা পেট ভরে খাওয়ার পরে ঘুম দিয়ে দিল। আবার যখন সকালবেলা যখন হয়ে গেল, অমনি আবার নাস্তার জন্য পেট ভেটকাই দিয়েছে। এরপরে বললেন কোন রোজা নেই। আমি রাসূলের কাছে যখন নিয়ে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সাহাবীর বিচার করো। কি করো? তোমার সাহাবীর বিচার করো। বললেন কি বিচার করব? বললেন তার সাথে না কথা ছিল 3টা দায়িত্ব পালন করবে। 1 নম্বর হলো সারা রাত ধরে ইবাদত করবে। 2 নম্বর হলো সে প্রত্যেক দিনে এবং রাতে 1 খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বর হলো সারা বছর থেকে রোজা পালন করতে হবে। রাসূলকে এবার বললেন, সাহাবী তোমার সাথে কথা ছিল, একটাও দায়িত্ব পালন করো নাই। এবার রাসূলকে বললেন, সাহাবী এবার জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছিলেন যে ব্যক্তি ইশার নামাজ, ইশার সালাত যারা জামাতের সহিত যারা আদায় করবে, ইশার সালাত, ইশার নামাজ যারা জামাতের সহিত আদায় করবে, অর্ধেক রাত্রির সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছিলেন যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করবে, ওই অর্ধেক রাত্রির সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন পুরো সারা রাতের ইবাদতের সওয়াব আমার আমলনামায় হয়েছে কি হয় নাই? বললেন হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এবার বললেন 2 নম্বরটা কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরটা হলো প্রত্যেক দিনে এবং রাতে 1 খতম করে কোরআন তেলাওয়াত। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বিজি আপনি তো বলেছিলেন যে ব্যক্তি ইখলাসের সহিত সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আমলনামায় হয়েছে কি হয় নাই? রাসূল বললেন হয়ে গেছে। এবার বললেন 3 নম্বরটা কি? রাসূল বললেন 3 নম্বরটা তোমার কি? এবার বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিরা বলেছিলেন যে ব্যক্তি লাইট মারো কে, যে ব্যক্তি রমজানে পুরো মাসটা যে ব্যক্তি রোজা পালন করবে, 30টা রোজা পালন করবে, এবং রমজানের বাইরে রব্বুল আলামিন এমন একটা মাস দিয়ে দিলেন যে মাসটার নাম হলো শাওয়াল মাস। শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা পালন করবে, এই 6টা রোজা পালন করার দ্বারাই রব্বুল আলামিন এমন একটা তথ্য দিয়ে দিলেন বিশ্বনবীর দ্বারাই। হাদিসের মধ্যে এসেছে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে 30টা রোজা যারা পালন করবে, রমজানের পরে একটা মাস আছে যার নাম হলো শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা পালন করবে, রাসূল বললেন সে ব্যক্তি সারা বছর যেন রোজার সওয়াব তার আমলনামায় যোগ হয়ে গেছে।
রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন বিশ্বনবীকে, ওগো নবীজি আপনি জানিয়ে দেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে। রমজানের রোজা হয় কয়টা? 30টা রোজা হয়। একটা করে রোজা যারা রাখবে, একটা করে রোজা যারা পালন করবে, একটা রোজার বিনিময়ে 9টা রোজা যোগ করে দিয়ে 10টা রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরটা হলো, এরপরে যে ব্যক্তি দ্বিতীয় দিন রোজা রাখবে, ওই ব্যক্তির যে ব্যক্তি দ্বিতীয় দিন রোজা রাখবে ওই ব্যক্তি আবারও ওই প্রথমের দিনের মতো আবার যে ব্যক্তি রোজা পালন করলো একটা, আরো 9টা রোজা যোগ করে দিয়ে 10টা রোজার সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় যোগ করে দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আসেন 30টা রোজা, তাহলে যদি 9টা করে যোগ করে দেন 10টা যদি পূর্ণ হয়, তাহলে এবার সবাই বলেন, তাহলে 10টা করে রোজা যদি হয় তাহলে 300 রোজা, অর্থাৎ 30টা রোজা 10টা করে যোগ করে দিলে কয়টা রোজা হয়? 300 রোজা হয়। 300 রোজার সওয়াব ইয়া রাসূলুল্লাহ হয়েছে কি হয় নাই? বলেন হয়ে গেছে। বলেন বাকি থাকে কয় দিন? বছরে 365 দিন থাকবে। 365 দিনের মধ্যে এবার বললেন ইয়া রাসূলুল্লাহ 5 দিনের রোজা রাখা হারাম করে দিয়েছেন, এবং রমজানের বাহিরে যে শাওয়াল মাস আছে এই শাওয়াল মাসে 6টা রোজা পালন করলে ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছিলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রব্বুল আলামিন বললেন যে ব্যক্তি সওয়াবের কাজ করবে তাকে 10 গুণ করে বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি না বলেছিলেন যে ব্যক্তি রমজানের বাইরে 6টা রোজা পালন করবে, 10টা রোজার অর্থাৎ একটা করে রোজার বিনিময়ে 10টা রোজার সওয়াব আমলনামায় হয়। ইয়া রাসূলুল্লাহ 6টা রোজা রেখেছিলাম, 60টা রোজার সওয়াব আমলনামায় হয়েছে কি হয় না? ইয়া রাসূল বললেন হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সবগুলো প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এবার ওই মদিনার মধ্যে সেই মেলক এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে ওই স্বামীর হাত ধরলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আজকের থেকে নিয়ে কোনোদিন কখনো আমার স্বামীর বিরুদ্ধে আর নালিশ দেব না। আল্লাহু আকবার। এত সুন্দর একটা কথা বললেন। বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কখনো কোনোদিন